নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি মহাকুম্ভ যে চলছে তাতে অনেক কোটি কোটি ভক্তবৃন্দ জমায়েত হয়েছে। তবে বলুন তো বন্ধুরা, এই মহাকুম্ভে স্নান করলে কি সব পাপ ধুয়ে যায়, মোক্ষ প্রাপ্ত হয়? তবে জানুন এই ভিডিওর মাধ্যমে বাবা ভোলেনাথ মাতা পার্বতীকে কি বলতে চেয়েছে। এই পৌরাণিক কথার মাধ্যমে জানুন বন্ধুরা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে 144 বছর পর যে মহাকুম্ভ চলছে তা এক অবিস্মরণীয় বিশ্বের কাছে। কিন্তু কত বাধা বিপত্তির মধ্যে কোটি কোটি ভক্ত শ্রদ্ধালু জমায়েত হচ্ছে বহু কষ্টের ফলে একবার মহাকুম্ভে অংশগ্রহণ করার জন্য। সকলের মনে একবার স্নান করার ভাবনা চিন্তা। এই মহাকুম্ভের পাবন ধারায় বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। সাধারণ মানুষের বিশ্বাস এই মহাকুম্ভে স্নান করলে জীবনচক্র থেকে মুক্তি মেলে এবং সকল পাপ নষ্ট হয়ে যায়। কেউ স্নান করছেন পূর্ণ অর্জনের আশায়, কেউ স্নান করছে পাপ ধোয়ার আশায়, কেউ বা জীবনচক্র থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু সবাই কি পূর্ণ অর্জনের প্রাপ্ত হবেন, জীবনচক্র থেকে মুক্তি পাবেন? তবে জানুন বন্ধুরা, 2025-এ 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ, চলছে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। তবে 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন শেষ শাহী স্নান সমাপ্ত হবে মহাকুম্ভের এই মহা আসর। তবে জানুন বন্ধুরা, এক পৌরাণিক কাহিনীর মাধ্যমে এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে। সকলেই এই পবিত্র কাহিনী মন দিয়ে শুনুন। এই পবিত্র কাহিনী শোনার পর কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না, ভগবানের কৃপা পেতে। এক সময়ে সোমবতী স্নানের পর্ব চলছিল। তখন সঙ্গম ঘাটে প্রচুর ভিড় সমাগত হচ্ছিল। ভগবান শিব পার্বতী আকাশ পথে ভ্রমণ করছিলেন। পার্বতী দেবী বললেন, এত ভিড় কেন প্রভু? ভগবান শিব বললেন, সোমবতী পর্বতের ত্রিবেণী নদীতে স্নান করলে স্বর্গ লাভ হয়, সেই কারণে এই পূর্ণ সঞ্চয়ে এখানে অনেক পুণ্যার্থীর ভিড় হচ্ছে। পার্বতী দেবীর কৌতূহল তো শান্ত হলো, কিন্তু তার আরো একটি সন্দেহ মনে এলো। মাতা পার্বতী বলছে, এত ছোট স্বর্গলোক, তাহলে এত লোক কি করে আসবে? পার্বতী দেবী এই বলে নিজের সন্দেহ প্রকাশ করলেন। ভগবান শিব বললেন, শরীরকে জলে ভেজানো অন্য কথা, এটা যে কোনো শুদ্ধ জলে করা যায়, কিন্তু মনের মলিনতা দূর করার জন্য, স্নান করার জন্য প্রয়োজনীয় যে শুদ্ধ মনে কামনা বাসনা ছেড়ে শুধু প্রভুর চিন্তায় মগ্ন থাকে আর ভগবানের নাম করে, সেই স্বর্গ লাভ করে। আর যে শুধু কামনা বাসনা নিয়ে জর্জরিত, এই চাই সেই চাই, তাদের নিয়ে আমার অনেক চিন্তা বেড়ে যায়। তখন পার্বতী দেবী বলেন, এটি কি করে জানা যাবে প্রভু? কে শরীর ধুলো, কে মনের মলিনতা ধুলো? ভগবান শিব বললেন, এটি কাজের দ্বারাই বোঝা যাবে। তখন মা পার্বতী বললেন, প্রভু আমি তো কিছুই বুঝলাম না, আমাকে কৃপা করে বলুন। তখন ভগবান একজন কুৎসিত বুড়ো ব্যক্তির রূপ ধারণ করলেন আর পার্বতীকে এক সুন্দর মহিলার রূপ দিলেন। তখন দুজনেই সেই ত্রিবেণী ঘাটের রাস্তায় বসে পড়লেন স্নান করার জন্য। যারা রাস্তায় আসলেন তারা তখন সকলে প্রশ্ন করছেন, তুমি এত সুন্দর, এত কুৎসিত মানুষের সঙ্গে কি করছো? তখন পার্বতী দেবী বললেন, ইনি হলেন আমার স্বামী। কুম্ভ স্নানের জন্য আমি এখানে এসেছি। পিঠে করে আমি আমার স্বামীকে বয়ে এনেছি। তারপর অনেকের এই সুন্দর মহিলাটির প্রতি অনেক আকর্ষণ হলো, অনেক খারাপ ভাবনা চিন্তা জাগলো। তারা বলতে লাগলো, কুৎসিত স্বামীকে ছেড়ে আমাদের সঙ্গে আসো। তখন পার্বতী দেবীর দুঃখ হলো, এমন লোকও আসে? তারপর সন্ধ্যা হতে লাগলো। একজন ব্যক্তি আসলো। পার্বতী দেবী তখনও সেই গল্প শোনালো।
তখন সেই ব্যক্তিটির মনে কষ্ট হলো। তখন কুৎসিত রূপে সাজা মহাদেবকে নিয়ে গেলেন ওই ব্যক্তিটি পিঠে করে ত্রিবেণীর ঘাটে। তার কাছে আহারের জন্য সামান্য ছাতু, চিড়ে, বাতাসা ছিল। তারপর মাতা পার্বতী দেবীকে প্রণাম করে তারপর দিল। তখন তারা সেবা করলেন। তখন ব্যক্তিটি বলল, আপনি ধন্য মাতা, আপনি নারী জাতিকে এত বড় উদাহরণ দিলেন। পতি ধর্ম কত বড় ধর্ম তা শেখালেন। আপনার মতো মহিলা দেবীর সমান। তখন মাতা পার্বতী আর মহাদেব কৈলাসে যাত্রা করল। আর মহাদেব বলল, এই কোটি কোটি ভক্তের মধ্যে দেখো একজন ব্যক্তি যে মনের কলুষতা ধুয়েছে এবং স্বর্গের মাহাত্ম্য লাভ করেছে। কুম্ভ স্নানের মাহাত্ম্য আছে, কিন্তু ভগবানও সব দেখতে পারে। তার সব কাজেই কিছু না কিছু ফাঁক থাকে। তাই অহং বুদ্ধি নাশ করে পবিত্রতার ধারায় কুম্ভে স্নান করলে তবেই সে মুক্তি লাভ করবে। এই জগৎ সংসারে যে মনের মলিনতা দূর করেছে সে ঘরে বসেও কুম্ভ স্নান করতে পারে। মনের দ্বারা স্নান করেও স্বর্গপ্রাপ্তি লাভ করতে পারে। মহাভারতের ভীষ্ম তার কর্ম থেকে ছাড় পায়নি ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত। কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না।